হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের পরিবারের কুলদেবতা। সকাল সকাল আমি কুলদেবতার জন্য পায়েস রান্না করার জন্য চলে গিয়েছিলাম। যেহেতু আজকে আমার জায়ের মেয়ের লাস্ট আইবুড়ো ভাত, আগামী দিন শুভ বিবাহ। আর এই হচ্ছে আমাদের কনে। আমি কনেকে যেই ক্যামেরা করতে যাচ্ছি ও লজ্জা পাচ্ছে। আমি বলছি ঠিক আছে, তাহলে তোমার মেহেন্দিটা কত গাঢ় হলো একটু দেখাও। আর ওই দেখো লজ্জা পেয়ে গেছে। আর এইদিকে সবাই সকাল সকাল উঠে শাকসবজি নিয়ে বসে পড়েছে, যেহেতু নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আইবুড়ো ভাতটা দিতে হয়। তো আর এইদিকে দেখো আমি কি সুন্দর ফুলটুসি সেজে সোফাতে বসে পা দোলাচ্ছি আর ভিডিও করছি। তো ওখানে বসে সোফাতে বসে ভিডিও করছিলাম, তখন এসে কোণে যে মানে আমার মেয়েই বলতে পারো, আমি সম্পর্কে কাকিমা হই। তো বলছে কাকিমা তুমি বসে আছো যখন, তুমি আলতা পরনি, আসো পরিয়ে দিই। কোথায় কোণেকে আমরা সাজিয়ে দেবো, উল্টে কোণে সবাইকে সাজিয়ে বেড়াচ্ছে। কেন বলছি দেখো, বুঝতে পারবে। এই দেখো একটা করে পুচকু আসছে আর বলছে মেহেন্দি পরিয়ে দাও। আর কোণে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, একবার একে মেহেন্দি পরাচ্ছে, একবার ওকে মেহেন্দি পরাচ্ছে, একবার আমাকে আলতা পরাচ্ছে, একবার ওর মামিকে আলতা পরাচ্ছে। মানে কোণের আর মানে বিশ্রাম নেই, কোণের আর শান্তি নেই। কোথায় বেচারিকে আমরা সাজাবো, উল্টে আমাদেরকে সাজিয়ে বেড়াচ্ছে। আর এদিকে দেখো দুই পুচকুর মজা, অনেক দিন মানে পর দেখা হয়েছে, তো তো যেই কারণে ওদের মানে খুশির আর শেষ নেই। আর দেখো যে যাকে যখন পাচ্ছে জড়িয়ে ধরছে। আর ওই দেখো দেখলে তো। আর এদিকে আমাদের কনেকে রেডি করে নিয়ে আমরা ফাইনালি আইবুড়ো ভাতের জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে দাদাভাই চলে এসেছে ফটোশ্যুটের জন্য। তো আমাদের কনেকে দেখতে পাবে অনেকগুলো কচিকাচার মধ্যে বসে আছে। অ্যাকচুয়ালি ও টিউশন পড়ায়, তো এগুলো বেশিরভাগই কিন্তু ওর স্টুডেন্ট কচিকাচাদের মধ্যে বসে আছে। আর ওকে ভীষণ সুন্দর লাগছিল। আর এই দেখো আমরা ফাইনালি আইবুড়ো ভাতটা সাজিয়ে দিয়েছি ওকে। আর আমাদের কনেকে কেমন লাগছে সেটা তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে অবশ্যই বলবে। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানিও। এইবার শুরু হয়ে গেছে আশীর্বাদের পালা। বড়রা একে একে আসছে, মানে এসে বড়রা একে একে এবার আমাদের কনেকে আশীর্বাদ করাচ্ছে। আর যখনই মিষ্টি খাওয়াতে যাচ্ছে, পায়েস খাওয়াতে যাচ্ছে, না আমি খাবো না। এমনিতেও আমাদের কনে মিষ্টি বা পায়েস জিনিসটা একদম পছন্দ করে না। কিন্তু বিয়ে অনুষ্ঠান মানেই তো তোমাকে মিষ্টি খেতেই হবে। তো যেই খাওয়াতে যাচ্ছে আর নাক সিট করছে, আরে না খাবো না খাবো না। আর সবাই বলছে এই মা মিষ্টি খাবে না, বলছে না সকাল থেকে খালি পেটে আছি, আর মিষ্টি খেলে গা গুলোচ্ছে, মিষ্টি খাবো না। তো তাই কি আর মানে কেউ শোনে? মানে মিষ্টি তো খেতেই হবে, মানে বাঙালি তো মানে শুভ কাজ মানেই মিষ্টি প্রত্যেকটা। আর দেখো এখানে সবাই কি সুন্দর আমরা আইবুড়ো ভাতের সময় রেডি হয়ে সব বসে আছি। আর কোনেকে তো আমি ফার্স্ট থেকেই বলছি বকবকটা একটু কম করো। আর ও বলে বকবক যদি আমি কমিয়ে দিই তাহলে আমি আর থাকতে পারবো না, কথা ছাড়া আমি একদম থাকতে পারবো না। আর এদিকে বলছে দাঁড়া, এতগুলো তো আমি খেতে পারবো না, তোদেরকে সবাইকে একটু একটু করে ভাগ করে দেবো, আর তোদেরকে খাইয়ে তোদেরকেও বিয়ে দিয়ে দেবো, মানে এরকম একটা মজা করছিল। আর এদিকে দেখো যেই আশীর্বাদ পর্বটা শেষ হয়ে গেল, এবার কুলদেবতার আশীর্বাদ নিতে কুলদেবতার সামনে চলে গেছে কোণে। একে একে করে তো সবারই আশীর্বাদ নিতে হবে। আর ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো নতুন জীবন শুরু করা সম্ভব নয়। আর এই দিকে একটা কাণ্ড আমি তোমাকে তোমাদেরকে বলে রাখি, ওকে প্রত্যেকটা বাড়িতে, যে কটা বাড়িতে আইবুড়ো ভাত আজ পর্যন্ত খাওয়ানো হয়েছে, প্রত্যেকটা বাড়িতে করেছে কি একটা করে আলাদা করে থালা চেয়েছে, দিয়ে প্রত্যেকটা মানে জিনিস ও শুধু মানে কি বলবো, শুধু মাংস ভাত হলেই হবে, ওর আর কিছু লাগবে না। এদিকে খেতে বসতে ওর দেখো আর কারেন্টটাও চলে গেছে এমন সময়। ফাইনালি আমরা যখন খেতে বসলাম তখন দেখলাম কারেন্টটা আসলো। আর এদিকে দেখো আমরা লাস্টে সব বসে পড়েছি, আমাদের পরিবারের লোকজনই এখানে বেশিরভাগ ছিল। এখানে আমাদের ননদ ছিল, ননদের আদার্স বউরা ছিল, তারপরে নাতি নাতনি সব। আমরা লাস্টে বসলাম, সবাইকে পরিবেশন করার পর আমরা লাস্টে দিয়ে খেতে বসলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। লাইক এন্ড সাবস্ক্রাইব মাই কাকিমা, লাইক এন্ড সাবস্ক্রাইব